তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। আজকের সেশনে কি রয়েছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা মাধ্যমিকের একদম সংলাপ নিয়ে চিন্তিত, 5-এ 5 কী করে পাবো এবং আমরা কি কি ভুল করছি, তার জন্য আমাদের 5-এ 4, 5-এ 4.5 আসছে এবং কোন স্ট্রাকচারে আমরা লিখবো, স্যার মাইন্ড ম্যাপটা কি, কোন বিষয়ের ওপর ফোকাস করলে যে কোনো সংলাপ এলেই আমি সেই স্ট্রাকচারে ফেলবো এবং আমাদের সংলাপ স্যার রেডি হয়ে যাবে। একটুখানি আমাদেরকে গাইড করুন। অনেকেই বলেছ, তাই আজকের সেশনে রয়েছে একদম সংলাপের উপর মাইন্ড ম্যাপ। তোমাদের 5 থেকে 7 মিনিট যাবে, কিন্তু এই 5 থেকে 7 মিনিট তোমাদের পরীক্ষার খাতায় 5টি নম্বর একদম সহজ সরলভাবে দিয়ে যাবে। যে কোনো টপিক আসুক তোমরা লিখতে পারবে একদম। দেখো, খুব ভালো করে বুঝবে। প্রথম দুটো লাইন, কেমন আছিস, কোথায় যাচ্ছিস, এতদিন কোথায় ছিলিস, কেমন প্রিপারেশন হচ্ছে, কোথায় চললি, এই সমস্ত কথা বলে আমরা সংলাপ শুরু করি। ক্লিয়ার হলো? সেটা তুমি 2 লাইন করো। তারপর 3 আর 4, এই দুটো লাইনের মধ্যে এমন কিছু কথা বলো যাতে তোমরা ওই টপিকটার মধ্যে ঢুকতে পারো। কি বললাম? 1, 2 হয়ে গেল। 3, 4-এ আমরা এমন কিছু কথা বলবো যার সঙ্গে আমাদের যে টপিকটা পরীক্ষায় দিয়েছে সেটা একদম ম্যাচ আপ হবে। মানে আমরা এবার ওই টপিকটায় ঝাঁপ দেব, মানে ঢুকে পড়ব। ক্লিয়ার? 3 নম্বর 4 নম্বর লাইনে আমরা একদম আমাদের মঞ্চটা রেডি করব যে আমরা এবার টপিকে ঝাঁপ দেব। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এখানে আমরা টপিকে ঢুকবো হালকা করে। এবার 5, 6, 7, 8, দেখো এটা এক্সাম রিলেটেড নয়। এক্সাম ছাড়া যা কিছু দেবে, ডেঙ্গু, পরিবেশ দূষণ, প্লাস্টিক, যাই দিক, এই স্ট্রাকচারের মধ্যে লিখতে পারবে। ক্লিয়ার হলো? দেখো 5, 6, 7, 8 কি লিখব? ব্যবহার, প্রভাব এবং প্রতিকার। মানে কি? কেন ডেঙ্গু ছড়াচ্ছে, এর প্রভাব কি, এর প্রতিকার কি, আমরা লিখতে পারবো। পরিবেশ দূষণ কেন হচ্ছে, এর প্রভাব কি এবং এখান থেকে বাঁচার উপায় কি। ক্লিয়ার? জল অপচয় কেন হচ্ছে, এর প্রভাব কি, এর প্রতিকার কি। বিশ্ব উষ্ণায়ন দিলে কেন হচ্ছে, এর প্রভাব কি এবং এর প্রতিকার কি। বোঝাতে পারছি তো? ঠিক এই 3টি জিনিসের উপর আমরা 5, 6, 7, 8 এই 4টি লাইন লিখব। ক্লিয়ার হলো? এরপর 9-এ আমরা কি করব? মানুষের কর্তব্য ও প্রশাসনিক ব্যবস্থা কি, এই বিষয়ের উপর। মানে এই যে প্লাস্টিক আমরা ব্যবহার করতে বারণ করা হয়েছে, মানে প্লাস্টিক ব্যবহার করা উচিত নয়, মানুষের এখানে কর্তব্য কি আর সরকার কি ব্যবস্থা নিয়েছে, এই বিষয়ে আলোচনা করো। যেমন ধরো দূষণ নিয়ে হতে পারে যে মানুষের কর্তব্য কি এবং সরকার এর ব্যবস্থা কি নিয়েছে, এই বিষয়ে কথা বলো। তারপর 10 নম্বর লাইনে এসে নিজেদের একটু মতামত দেবে, কারণ নিজেরা কথা বলছো। যারা দুজন কথা বলছে তাদের কর্তব্য কি, ধরো গাছপালা লাগাতে হবে, এই বিষয়ে যে দুজন কথা বলছে তাদের কর্তব্য কি, মানে আমরা কি করব, আমাদের এইটা করা উচিত বা তোর এইটা করা উচিত, আমরা একসঙ্গে এটা করতে পারি, এই বিষয়ে একটি লাইন লেখো। 10 নম্বরটা তাহলে একজন মানুষের কর্তব্য বলল এবং সরকারের ব্যবস্থাপনা বলল, তার সঙ্গে সঙ্গে আর একজন কি বলছে, আমাদের কর্তব্য কি এই টপিকটার উপরে। ক্লিয়ার? এরপর চলে আসো 11, 12, 13 পয়েন্ট থেকে বের হবে। মানে এবার আমরা শুরু করব এই 12, 13-তে পয়েন্ট থেকে কিভাবে বেরোবো। ক্লিয়ার? তাহলে এবার প্লটটা তৈরি করব কিভাবে, যে আমরা পয়েন্ট থেকে এবার আস্তে আস্তে বেরোবো।
ক্লিয়ার? যেমন ধরে নাও যে হ্যাঁ, আশা করছি আগামী দিনে সরকার এবং মানুষ সচেতন হবে এবং এই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। তো এই রকম টাইপের একটা কথা বলে আস্তে আস্তে আবার আমরা প্লট থেকে বেরোবো, মানে এবার আমরা টাটা বাই বাই করব। 13তে এসে বা 14তে বা 15তে আমরা কি করব? আমাদের সংলাপটা শেষ করব এন্ডিং করে। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। এরপর একটা একদম স্যাম্পল তোমাদের দেখিয়ে দেওয়া হবে যে কিভাবে স্টার্টিং, কিভাবে মিডিলটা হয়েছে এবং শেষে কিভাবে আমরা এন্ডিং করেছি। দেখো, এখানে পরিবেশ সচেতনতা নিয়ে সংলাপ, রাহুল আর সুমিত। তোমরা এখানে দেখতে পাবে যে প্রথম দুটি লাইন একদম আমরা স্টার্টিং করছি কেমন আছিস, কোথায় ছিলিস এই বিষয়ে। 3 নম্বর লাইনে এসে আমরা একদম পয়েন্টে ঢোকার জন্য চেষ্টা করলাম। এটা পড়িয়ে দিতে হবে না, তোমরা পারবে। বাংলায় দুই বন্ধুর মধ্যে কথাবার্তা তোমরা পারবে, জাস্ট বিষয়টা বুঝে নাও যে কতটা সহজ। যে এখানে 3 নম্বর লাইনে এসে আমরা একদম পয়েন্টে ঢুকে পড়ব। তারপর এর প্রভাব, এর প্রতিকার এবং এর ব্যবহার আমরা আস্তে আস্তে লিখব। তোমরা একটু পজ করে করে বিষয়গুলো একটু দেখে নেবে, তাহলেই পারবে। এরপর নেক্সট এখানে দেখো আমরা আস্তে আস্তে আবার এই 3টি লাইনে কি করছি? এন্ডিং করছি। কি বললাম বোঝা গেল? এই 3টি লাইনে এসে আমরা আবার পুরো সংলাপটাকে এন্ডিং করছি। যা লিখব 3 থেকে 10-এর মধ্যে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 হয়ে যাওয়ার পর 11, 12, 13 আমরা সেই টপিক থেকে বেরোবো। 1, 2 আমরা স্টার্টিং করলাম, 3, 4-এ আমরা টপিকে প্রবেশ করে গেলাম, হালকা কিছু বললাম, 5, 6, 7, 8, 9, 10 টপিক নিয়ে কথা বলবো, তারপর 11, 12, 13 টপিক থেকে বেরিয়ে আসবো। একদম মাইন্ডে এটাকে সেট করে নাও যে 1, 2 স্টার্টিং আর লাস্টের দিকে 3 লাইন এন্ডিং হয়ে গেল 5টা। 3, 4 হালকা করে টপিকে ঢুকলাম, 5, 6, 7, 8, 9, 10 এই 6টা লাইন আমাদের টপিকের উপরেই কথাবার্তা বলতে হবে। ক্লিয়ার হলো? তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।